প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিএনপি সম্মানিত সভাপতি আম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম দাদুন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই, আজকে শরীয়তপুর এই নড়িয়া উপজেলায় যে চর আত্রা ইউনিয়নে আমি চলে আসলাম আপনার কাছে যে বিষয়টা জানতে। আগামী জাতীয় ইলেকশনে আমরা দেখছি চারিদিকে বিপুল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে শরীয়তপুরের 2 আসনে শফিকুর রহমান কিরণ সাহেবকে নিয়ে আমরা দেখছি বেশ আলোকিত পজিশন। তো আগামী ইলেকশনে আপনাদের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেহেতু ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের মাধ্যমে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের দলের কাণ্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে স্বৈরাচারী সরকারকে উৎখাতের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে সর্বশেষ 1924 সালের 5 আগস্ট ওনার বিতাড়িতের পরে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে। উনি নির্বাচনের জন্য যে সময়সূচি ঘোষণা করেছেন এই জন্য তাকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্বে থেকেই আমরা প্রস্তুতি ছিলাম, যেহেতু এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পথ সুগম হবে। সর্বশেষ আমাদের এই নির্বাচনী পরিস্থিতি আগে থেকেই আমাদের ছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের যেমনিভাবে তারেক রহমানের আগমনে সারা বাংলাদেশ উদ্বেলিত হয়েছিল যে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সহজেই সুগম হবে। পাশাপাশি কিছুদিন পরে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল কয়েকদিনের জন্য শোকাহত, কিন্তু মৃত খালেদা জিয়া যেন আরও নতুনভাবে মানুষের কাছে জাগ্রত হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠা ইনশাল্লাহ হবে। আর নির্বাচনী প্রতিষ্ঠার জন্য আমরা আগেও যেমনি কাজ করেছি, ইতিমধ্যে সাংগঠনিকভাবে জেলার সভাপতি শফিকুর রহমান কিরণ সাহেবের, যেহেতু এই নড়িয়া সখীপুর নিয়ে শরীয়তপুর 2 আসন, ওনার পূর্ব থেকেই সাংগঠনিক কাঠামোর কর্মপদ্ধতি খুব সুন্দর ছিল। আমরা পূর্বে থেকেই কাজ করেছি, বর্তমানে আমাদের কাজ পুরো উদ্যমে চলছে। আপাতত নির্বাচনী আচরণবিধির কারণে আমরা সাংগঠনিক কাঠামোটাকে শক্ত করছি। ইনশাল্লাহ পরবর্তীতে যখন আবার হবে তখন আবার পুরো উদ্যমে আমাদের সারা নড়িয়া উপজেলাব্যাপী আমাদের এই কাজ চলবে। ধন্যবাদ। শুনেছি আপনি তো আগে একজন সফল বিজয়ী একজন চেয়ারম্যান ছিলেন এই চর আত্রা ইউনিয়নে। তো আগামী এই জাতীয় ইলেকশনের পরে আসছে উপজেলা নির্বাচন, তো সেখানে আপনি শুনেছি ইলেকশন করবেন এবং জনগণেও চাচ্ছে আপনাকে। এই বিষয়ে একটু মতামত প্লিজ। আমি তো জনপ্রতিনিধি হিসাবে আমার ছাত্র জীবন শেষ করে 1977 সালের 31শে জানুয়ারি প্রথম চেয়ারম্যান হয়েছিলাম এই চরাত্রি ইউনিয়নের। আমি তারপরে 3 বার এই প্রতিনিধিত্ব করেছি, চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে 2009 সালে উপজেলা নির্বাচনে একবার অংশগ্রহণ করেছি, কিন্তু সেই ফ্যাসিস্টের আমলে নির্বাচন আমরা সঠিকভাবে করতে পারিনি। এখন যেহেতু দলের কাজ করে যাচ্ছি, সেই অনেক আগে থেকেই যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত সভাপতির আসন অলঙ্কৃত করে আমার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। দলের সিদ্ধান্তের উপরে সব কিছু নির্ভর করবে, যেহেতু দলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং তার চেইন অফ কমান্ড মেনে আমি রাজনীতি করি। যার জন্য এই ফ্যাসিস্টের সময়ে অনেক চাপ, অনেক মামলা মোকদ্দমা উপেক্ষা করে আমি এটার এই হাল ধরেছিলাম। দল যদি আমাকে বিবেচনা করে যদি মতামত দেয় তাহলে আমি ইনশাল্লাহ নির্বাচন করব। তবে আর যদি দলীয়ভাবে যদি নির্বাচন না হয় তাহলে এটা নির্ভর করবে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে যে আমার কাঠামো রয়েছে সাংগঠনিক, সেই কাঠামোর মতামতের ভিত্তিতে যদি আমি সমর্থন পাই ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আচ্ছা, আপনি বিজয় হয়ে আসলে চরাত্রা ইউনিয়ন থেকে শুরু করে নড়িয়া উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ করতে কী ধরনের মাস্টার মাইন্ড আছে? এটা যেহেতু আমাদের বর্তমান যুব সমাজ এবং যেটা দার্শনিকদের মতে জিএনজির যেই সময়টা চলছে তাতে শিখি সমাজগুলোর অনেক অবক্ষয় হয়েছে।
এই মাদকাসক্তির কারণে আমাদের লিডারও বর্তমানে নির্বাচনের প্রথম উনি ওয়াদা দেন যে সারানুর উপজেলাকে এবং ওনার কনস্টিটিউন্সি সকল এলাকাকে উনি মাদকমুক্ত করবেন। আমিও তার পথ অনুসরণ করে সত্যিকারভাবে যদি মাদকাসক্ত থেকে যদি মানুষকে ফিরানো না যায় যুব সম্প্রদায়কে, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে। যার জন্য আর আমি এটার যেহেতু আমি এখন পর্যন্ত সামর্থ্য চলার প্রতি সমাজে সমাজে বসে আমার দলের মাধ্যমে আমি এটাকে উৎখাতের জন্য আপনার চেষ্টা করব, এটাই আমার কথা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, যেহেতু আপনি আমার সাক্ষাৎকার নিয়েছেন। পাশাপাশি যেহেতু আমি অত্র এলাকায় সারানুর উপজেলা ব্যাপী আমি রাজনীতিতে জনগণের সাথে সম্পৃক্ত, ধন্যবাদ জানাই নববর্ষে আমার সকল জনসাধারণকে সব প্রত্যেকটা ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আল্লাহ হাফিজ।